হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা দেখো, আমি চলে এসেছি আজকে চিংড়ি মাছ আমি রান্না করবো। এই যে দেখো টাটকা চিংড়ি আমি নিয়ে এসেছি, চুনা চিংড়ি ছোট ছোট। এই যে দেখো সাইজটা, চিংড়ি মাছ আর টমাটোর দিয়ে আজকে আমি রান্না করব। তো এই যে দেখো যা যা সামগ্রী আমার দরকার সবকিছু মলি মশলা আমি এখানে নিয়ে চলে এসেছি। তো চুনা মাছকে এখন আমি বাছে নেব, ধুয়ে নেব চিংড়ি মাছকে। তো আমি এখানে লিছি, কাঁচের বাটিতে লিছি, এখানে আমি ধুয়ে নেব। চিংড়ি মাছ আমি টমেটো দিয়ে রান্না করব। তো সর্বপ্রথম আমি উনুনটা ধরা নিচ্ছি, কড়াইতে আমি চাপা নিচ্ছি। কড়াই একদম গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতন। আগে আমি চিংড়ি মাছকে ভাজে নেব, তো এই পরিমাণে আমি এখানে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে চিংড়ি মাছকে দিয়ে দেবো। আমি পরিষ্কার করে 4-5 বার আমি ধুয়ে নিয়েছিলাম চিংড়ি মাছকে। আমি এখানে নুন দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে নিয়েছি। লাড়াচাড়া করে আমি এখন ভাজে নেব। একে ভালোভাবে আমি ভাজে নেব মাছটাকে। চিংড়ি মাছের এই যে দেখো কালারটা একদম তুরন্ত চেঞ্জ হয়ে যায়, মাছটার লাল হয়ে গেল মাছটা। ছোট চিংড়ি খেতে খুবই টেস্টি লাগে, আর বিলাতির সাথে টমাটোর সাথে একদম খুব সুন্দর লাগে টমাটোর আর চিংড়ি মাছ। এই দেখো চিংড়ি মাছ আমার একদম ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো, এখানে মশলাটা কষে নেব। তো এই পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা আমি নিচ্ছি, তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। এটাকে আমি লাল লাল করে ভাজে নেব পেঁয়াজ গাছকে। উনুনটা খুব সুন্দর একদম সলগেছে না, তাই জন্য এই যে দেখো তুরন্ত পেঁয়াজকে ভাজা গেল। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখানে বাটা মশলা দিয়ে দেবো। জিরা ধনিয়া পেঁয়াজ রসুন আদা সব আমি বাটা রেখেছিলি, এখানে আমি দিয়ে দিলাম। আর দেখছো না দমে সলগেছে আগুনটা। আমি এখানে ফোড়ঙে লঙ্কা দিই না, লঙ্কা আমি আগে বাটা রেখেছিলি। তো এই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমার এই যে দেখো ভাজা গেছে, এখন এক এক করে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দেবো। হলদি পাউডার আগে দেবো পরিমাণ মতন, এখানে আমি হলদি পাউডার নিয়েছি। মিক্স মশলা এখানে দিয়ে দেবো পরিমাণ মতন। আর জিরা ধনিয়া তো আমি আজকে পেস্ট করে নিয়ে নিচ্ছি, গুঁড়া আমি দিয়ে নিয়ে। এখানে আমি একটু লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়া পরিমাণ মতন অল্প একটু দিয়ে নিচ্ছি আমি। এখানে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি এখন ভাজে নেব। জল না দিলে এখন মশলাটা লটকিবে, তার জন্য এখানে আমি অল্প জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে ভাজবো। মশলাটা যত ভালো ভাজবে অত সুন্দর খেতে টেস্টি লাগবে, কত ভালো। এই দেখো মশলা একদম ভালোভাবে আমার ভাজা নেওয়া হয়ে গেছে। আমি এখানে টমাটোর দিয়ে দেবো। টমাটোর আগে আমি কুচি করে রেখেছিলি, ধোয়ার বাদে কুচি করে নিয়েছিলি। তো টমাটোর আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে ভাজে নিব টমাটোটাকে যেমন একদম গলেন যায়। এখানে আমি নুন দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি টমাটোটা গুলবে। আপনারা টমাটোটা দিবার বাদে নুন দিয়ে দিবে, তাহলে খুব সুন্দর টমাটোটা একদম গলেন যায়। আর বাড়ির ঘরের টমাটোর না একদম দেশি টমাটোর। কালারটা দেখো কি সুন্দর আছে টমাটোর গার, একদম লালে। টমাটোর গা খুব সুন্দর একদম গলে গেছে। এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে দেখো চিংড়ি মাছটা আমি আগেই ভাজি রাখেছিলি নুন দিয়ে, তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলে দেখ লাড়াচাড়া আমি করে নিয়েছি। এখানে আমি আর জল দিব না, এখানে এইভাবে আমি নামকা নিব। এখানে উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। দেখো টমাটো দিয়ে চিংড়ি মাছ রান্না আমার একদম কমপ্লিট। এটা এখন আমি নামকা নিব। দেখছো না কি সুন্দর দেখা যাচ্ছে একদম।
টমেটো দিয়ে চিংড়ি মাছ আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা একবার রান্না করে দেখবে, খেতে খুবই টেস্টি লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগলে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই।